ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? এমন প্রশ্নের উত্তর অনেকেই সারা জীবন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। মেসির পক্ষে আপনি যেমন ভুরি ভুরি রেকর্ড হাজির করতে পারবেন, রোনালদোর পক্ষেও সম্ভব। কিন্তু যেটা সম্ভব না সেটা হচ্ছে ভালোবাসার পরিমাপ। এই একটা জায়গায় এসে সকল সমীকরণ থেমে যায়। লিগে তখন বার্সার একক আধিপত্য, ভুরি ভুরি ট্রফি, জয়, উল্লাস। মুদ্রার উল্টো দিকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য নেই কোনো ট্রফি, নেই কোনো আনন্দ, আছেন শুধু একজন রোনালদো। তার খেলার ক্ষিপ্রতা, গোল করার ক্ষুধা, ন্যানো সেকেন্ডের ড্রিবলিং, স্বর্গীয় বাইসাইকেল কিক, ধ্বংসাত্মক হেড কিংবা ওসাইন বোল্টের মতো গতি রাতের পর রাত বাধ্য করেছে জেগে থাকতে। বার্সার স্বর্ণযুগেও যখন রোনালদো ব্যালন ডিওর কিংবা গোল্ডেন বুট হাতে দাঁড়িয়ে থাকতেন, তখন মনে হতো এটাই রিয়াল মাদ্রিদের একমাত্র ট্রফি। তারপর কিছুটা স্বস্তি দিলেন মরিনহো এসে, মাদ্রিদের হাতে উঠল লিগ টাইটেল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কুফা কোনোভাবেই কাটানো যাচ্ছিল না। বারবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ। আশীর্বাদ হয়ে আসা হোসে মরিনহোর অধীনে রিয়ালের সেরা দলটাও তখন হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। মরিনহো একটা ইন্টারভিউতে বলেছিলেন, রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার পর আমি পুরোপুরি ভেঙে পড়ি। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসার পর রোনালদোর এজেন্ট আমাকে জানায়, আমাদের রোনালদোর বাসায় যাওয়া উচিত, ও আমাদের চেয়ে বেশি ভেঙে পড়েছে, বাচ্চাদের মতো কান্না করছে। এসব থেকেই সম্ভবত নিজের ভেতর একটা প্রবল জেদ তৈরি করেন CR7। পরের গল্পটা শুধুই প্রত্যাবর্তনের। যে বায়ার্ন মিউনিখের নাম শুনলে গোটা একটা প্রজন্ম ভয়ে কাঁপত, সে বায়ার্ন মিউনিখকে দিনের পর দিন একাই ধ্বংস করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময় সেরা গোলকিপার ম্যানুয়েল নয়ারকে নিয়ে করেছেন ছেলে খেলা। অবিশ্বাস্য হলেও সত্য, বুন্দেসলিগা না খেলেও নয়ারের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা প্লেয়ারের নাম রোনালদো। একটা মানুষ যে এমন দুর্দান্ত কামব্যাক করতে পারে, এর চেয়ে বড় নজির ফুটবল ইতিহাসে আর নেই।